এজন্য আল্লাহর হাবিব বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, মুমিন হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রতিবেশীকে মহব্বত করবে না, তোমার অপর ভাইদেরকে মহব্বত করবে না, তোমার আশেপাশে যারা আছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত তুমি মহব্বত করবে না ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। মুমিন হওয়ার জন্য শর্ত হলো মহব্বত করতে হবে। এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, একে অপরকে ভালোবাসতে হবে, একে অপরকে মহব্বত করতে হবে। আল্লাহর হাবিব ফরমান, আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আল্লাহর হাবিব বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা পদ্ধতি বলে দেব না, আমি কি তোমাদেরকে এমন কাজের কথা বলে দিব না, যেই কাজটার দ্বারা, যেই কাজটা যদি কাজটা তোমরা করো তোমাদের পরস্পরে মহব্বত সৃষ্টি হবে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سيد الكونين ختم المرسلين آخر آمد وعد فخر الأولين অত্যন্ত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি জুমাবারের মতো আজকেও আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে সুস্থ রেখে মহান রব্বে কারীমের মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ পাকের ঘরে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক করে দিলেন। এজন্য দিল থেকে নতশিরে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত কয়েক জুমা যাবত, প্রায় 2 মাস যাবত আপনাদের খেদমতে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আলোচনা করতেছিলাম। তো আমাদের নবী তো রহমতের নবী, আল্লাহ জাল্লা শানুহু সমস্ত কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তো এই রহমতের নবীর প্রত্যেকটা কাজই রহমত, প্রত্যেকটা কথা রহমত,
প্রত্যেকটা কাজ রহমত, প্রত্যেকটা পদক্ষেপই রহমত। সমস্ত মাখলুকাতের জন্য রহমত, সমস্ত জগতের জন্য রহমত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বু লিনাফসি। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যে পর্যন্ত ইউহিব্বু লিআখি মা ইউহিব্বু লিনাফসি, তোমার নিজের জন্য যা ভালোবাসো তা তোমার ভাইয়ের জন্য যতক্ষণ পর্যন্ত ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তুমি মোমেন হতে পারবে না। প্রকৃত মোমেন হওয়ার জন্য নিজের জন্য যে জিনিসটাকে ভালোবাসবো, আমার আরেক ভাইয়ের জন্য তাই ভালোবাসতে হবে। আমার জন্য ভালোবাসলাম, আমার ছেলে মেয়ের উন্নতি, আমার উন্নতি, আমার ব্যবসার উন্নতি, আমার চাকরির উন্নতি, আমার কৃষিকাজের উন্নতি, আমার জন্য চাইলাম সব উন্নতি, আর আমার ভাইয়ের জন্য চাইলাম অবনতি, তাহলে বুঝতে হবে যে আমি ঈমানদার হতে পারি নাই। ঈমানদার হওয়ার জন্য আমার জন্য যে উন্নতিগুলো চাই, আমার জন্য যেগুলো সফলতা চাই, আমার ভাইয়ের জন্য সেই সফলতা কামনা করতে হবে। وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لجاره ما يحب لنفسه। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে পর্যন্ত সে নিজের প্রতিবেশীর জন্য ভালোবাসবে না যা সে নিজের জন্য ভালোবাসে, নিজের জন্য চায় সব ধরনের সফলতা, সব ধরনের উন্নতি, আর প্রতিবেশীর জন্য চায় বিফলতা, অনুন্নতি, তাহলে বুঝতে হবে ঈমান পরিপূর্ণ হয় নাই। তাহলে ঈমানকে পরিপূর্ণ করতে হলে, ঈমানদার হতে গেলে ওই আমার জন্য যা ভালোবাসলাম আমার ভাইয়ের জন্য তা ভালোবাসতে হবে, আমার জন্য যা ভালোবাসলাম আমার প্রতিবেশীর জন্য তাই ভালোবাসতে হবে। আমার জন্য যেমন সফলতাকে আমি ভালোবাসলাম, আমার প্রতিবেশীর জন্য আমি সফলতাকেই ভালোবাসতে হবে। وقال النبي صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا। আল্লাহর হাবিব ফরমান, আল্লাহর হাবিব ফরমান, লা তুমিনু লা তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না। ঈমানদার, জান্নাত ঈমানদারদের জায়গা। ঈমান যাদের আছে তাদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছেন ঈমানদারের জন্য। তো ঈমান যদি না থাকে জান্নাতে প্রবেশ করা যাবে না। এজন্য আল্লাহর হাবিব বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, মুমিন হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রতিবেশীকে মহব্বত করবে না,
তোমার অপর ভাইদেরকে মহব্বত করবে না, তোমার আশেপাশে যারা আছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত তুমি মহব্বত করবে না ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। মুমিন হওয়ার জন্য শর্ত হলো মহব্বত করতে হবে। এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, একে অপরকে ভালোবাসতে হবে, একে অপরকে মহব্বত করতে হবে। আল্লাহর হাবিব ফরমান, আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আল্লাহর হাবিব বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা পদ্ধতি বলে দেব না, আমি কি তোমাদেরকে এমন কাজের কথা বলে দিব না, যেই কাজটার দ্বারা কাজটা তোমরা করো তোমাদের পরস্পরে মহব্বত সৃষ্টি হবে, তোমাদের মধ্যে মহব্বত সৃষ্টি হবে। এমন কাজটা, এমন পদ্ধতিটাকে আমি বলে দিব না। এক নম্বরে আল্লাহর হাবিব ফরমান, আফশুস সালামা বাইনাকুম। এই কাজগুলো হলো, এক নাম্বার হলো আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরে সালাম বিনিময় করো, একে অপরকে সালাম দাও। উপরের মাইকটা কি বেশি দূরে আওয়াজ যায়, একটু কমাই দেন। আফশুস সালামা বাইনাকুম, পরস্পরে সালাম বিনিময় করো। সালাম যদি বিনিময় করো, সালাম বিনিময় করলে পরস্পরে মহব্বত বেড়ে যায়। পরস্পরে মহব্বত বাড়িয়ে দেবেন আল্লাহ যদি একে অপরকে সালাম বিনিময় করা হয়, তাহলে মহব্বত বাড়ায় দিবেন কে? আল্লাহ মহব্বত বাড়ায় দিবে। আল্লাহ মহব্বত বাড়ায় দিবে, অপরের অন্তরে মহব্বত আল্লাহ পাক ঢেলে দিবে। এই জন্য সালাম বিনিময় করতে হবে। এখন আমাদের সালাম বিনিময়ের সময়ও আমরা কি করি? কৃপণতা করি সালাম বিনিময়ের সময়। অনেকেই কৃপণতা করে। অনেকে মনে করে আমি একটু বড়, তো আমি কেন সালাম দিব, ছোট যে সে সালাম দিবে। বাবা মনে করে আমি কেন সালাম দিব, আমার ছেলে আমাকে সালাম দিব। দাদা মনে করে আমি কেন সালাম দিব, নাতিয়েন আমাকে সালাম দিব। তো এখন এমন হয়েছে, দাদায় নাতিরে সালাম দেয় না, আর নাতিও জীবনে আর দাদারে সালাম দেওয়া আর হয় না। বাবা মনে করে ছেলে আমাকে সালাম দিবে, আমি কেন সালাম দিব। তো বাবায় ছেলেকে সালাম দেয় না, আর ফুতের সালাম জীবনে আর শোনা যাইতে পারে না। এরকম শ্রেণী বিভাগ সালামের মধ্যে, এইরকম স্তর ফের করতে নাই। একে অপরকে সালাম দিবে। কালো সুন্দরকে সালাম দিবে, সুন্দর কালোকে সালাম দিবে। বড় ছোটকে সালাম দিবে, ছোট বড়কে সালাম দিবে। বাবা ছেলেকে সালাম দিবে, ছেলে বাবাকে সালাম দিবে। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। দাদা নাতিকে সালাম দিবে, নাতি দাদাকে সালাম দিবে। ভাই ভাইকে সালাম দিবে, বোন বোনকে সালাম দিবে, বোন ভাইকে সালাম দিবে, বোন ভাইকে সালাম দিবে, ভাই বোনকে সালাম দিবে, একে অপরকে সালাম দিবে। চাই সে চিনি, চাই তাকে চিনি না, চিনলেও তাকে সালাম, না চিনলেও তাকে সালাম। কি বলে? চিনলো সালাম, না চিনলো মুসলমান যদি হয় সালাম। চাই তাকে চিনি, আর না চিনি সে যদি মুসলমান হয় তার জন্য সালাম। এই সালাম স্বয়ং শিক্ষা দিয়েছেন আল্লাহ জাল্লা শানুহু, স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছেন সেই সালাম। সর্বপ্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ জাল্লা শানুহু কাদা মাটি দিয়ে তৈরি করে তার মধ্যে রূহ ফুৎকার করলেন। রূহ দিয়া আল্লাহ পাক কাদামাটি দিয়ে বানাইলেন। সর্বপ্রথম আল্লাহর কুদরতি হাতে, নিজ হাতে আদর করে আদম বানাইলেন। 60 হাত লম্বা, 60 হাত লম্বা, 60 হাত। আদম আলাইহিস সালাম কয় হাত লম্বা? 60 হাত লম্বা করে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানাইলেন।
আমরাও যখন জান্নাতে প্রবেশ করব আমাদের উচ্চতা হবে 60 হাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ। আদম আলাইহিস সালামকে যখন বানাইলেন আর ভিতরে যখন রূহ ফুৎকার করলেন, এবার আদম আলাইহিস সালাম হাঁচি দিলেন, বললেন আলহামদুলিল্লাহ। স্বয়ং আল্লাহ বললেন ইয়ারহামুকাল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু আদমকে বানাইয়া, আদম পয়গম্বরকে বানাইয়া আল্লাহ হুকুম দিলেন, আদম ফেরেশতাদেরকে সালাম দাও। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতাদেরকে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাইলে দেখেন, স্বয়ং আদম আলাইহিস সালাম সর্বপ্রথমই সালাম দিয়েছেন, স্বয়ং আল্লাহ সালাম শিক্ষা দিয়েছেন, স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন পয়গম্বরকে। এজন্য সালাম বিনিময় করতে হবে বেশি বেশি করে। আমার নবীর শিক্ষা সালাম, আমার নবীর শিক্ষা সালাম। এই সালাম যত বেশি বেশি সালাম বিনিময় করবে তত বেশি মহব্বত সৃষ্টি হবে, প্রতিবেশীর মধ্যে মহব্বত সৃষ্টি হবে, ভালোবাসা সৃষ্টি হবে, সম্প্রীতির একটা সমাজ গঠন হবে। এই জন্য বেশি বেশি করে সালাম বিনিময় করতে হবে, বেশি বেশি করে সালাম বিনিময় করতে হবে। সালাম বিনিময় করলে কি হবে? সালাম বিনিময় করলে রাসূলের দরবারে এক সাহাবী আয়েশা সালাম দিল, আসসালামু আলাইকুম। রাসূল বললেন 10টা নেকি। সুবহানাল্লাহ। আরেক সাহাবী আসলো, আয়েশা বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল বললেন 20টা নেকির অধিকারী হয়ে গেল। আরেক সাহাবী আসলো, আয়েশা বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল বললেন 30 নেকির অধিকারী হয়ে গেল। একটা সালাম দিলে 30টা নেকি। সুবহানাল্লাহ। একটা সালাম দিলে 30টা নেকি হয়ে গেল। এটা হলো পরকালের লাভ, পরকালের লাভ, পরকালের লাভ হয়ে গেল। আর ভালোবাসা সৃষ্টি হলো। আর সালাম যখন দিল, সালামের অর্থ কি? হ্যাঁ, আপনার উপর আল্লাহ তাআলার রহমত শান্তি বর্ষিত হোক। এর চাইতে মঙ্গল কামনা আর কি হতে পারে? এক ভাই আরেক ভাইয়ের জন্য যখন বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখা হওয়ার মাত্র সাথে সাথে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহ তাআলার রহমত শান্তি বর্ষিত হোক। তাহলে এর চাইতে আর মঙ্গল কামনা কি হতে পারে? আর দেখেন, একটা মুসলমান আরেকটা মুসলমানের সাথে দেখা হওয়া মাত্র বিধান হলো সালাম দেওয়া, তার মঙ্গল কামনা করা। তাহলে মঙ্গল কামনা একটা মুসলমানের জন্যই যদি করতে হয়, তাহলে আপনার বাবার জন্য কি কেমন করা দরকার? যিনি আপনার এত কষ্ট করে লালন পালন করলেন, যে মা এত কষ্ট করে পেটে ধারণ করলেন, ওই মাকে, মার জন্য মঙ্গলের দোয়াটা আপনি করতে পারেন না? অনেক সন্তান আছে লজ্জায় মাকে সালাম দেয় না, অনেক সন্তান আছে লজ্জায় বাবাকে সালাম দেয় না। এই সালামের সবচেয়ে বেশি প্রাপ্য তো আপনার কষ্ট, কষ্টধারিণী পেটে ধারণকারী মা, কষ্ট করে লালন পালনকারী বাবা, এত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে, এত কষ্ট করে আপনাকে পেটে ধারণ করেছে, ওই মাকে আপনি সালামটা দিলেন না, রহমতের দোয়াটা আপনার মার জন্য করলেন না, আপনার বাবার জন্য করলেন না? দাদা এত আদর করে, দাদাকে দিলেন না সালামটা? তারা তো বেশি হকদার। একটা মুসলমান হওয়ার কারণে একজন মুসলমান আপনার কাছে যদি পাইতে পারে এই হকটা, তাকে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে বলেন তো বাবা কত অধিকার, বাবার কত অধিকার, মার কত অধিকার, স্বামীর কত অধিকার, স্ত্রীর কত অধিকার, আপনজন যারা আছে তারার কত অধিকার। সুতরাং তারা বেশি সালামের প্রাপ্য, তাদেরকে বেশি বেশি সালাম করা দরকার। আচ্ছা বলেন তো, এখন দাদা নাতিকে সালাম দিবেন কি দিবেন না? দিবেন না? আপনারা কেউ দাদা নাতিরে সালাম দিবেন না? দিবেন না কেউ?
দিব না, কেউ দিব না। একটা দাদা ও ধাতিরে সালাম দিত না। আচ্ছা, আজকে না দাদা হইতে পারছেন না, কালকে কি হইতেন না? হইলে সালাম দিবেন নি নাতিরে? মাশাআল্লাহ, এক দুইজনে দিব। স্বামী দরজায় যে গেলে, ঘরে ঢোকার সময় সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিম আলা নাফসিকুম। তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করো, তোমাদের পরিবার পরিজনকে সালাম দাও। তোমাদের পরিবার পরিজনকে সালাম দাও। তারা তো সালামের বেশি হকদার, কারণ তারা তোমার জন্য অনেক চেষ্টা করে। তো তাদেরকে তাদের জন্য তুমি চেষ্টা করো, তাহলে তুমি এত তাদের কল্যাণের জন্য, তাদের সফলতার জন্য তুমি এত কষ্ট করতেছো, এত চেষ্টা করতেছো। তো একটু চেষ্টা করতেছো শরীর দিয়া, কিন্তু মুখ দিয়া তুমি তাদের জন্য দোয়া করতে পারবা না? এই রহমতের দোয়াটা তুমি তাদের জন্য করবা না? সফলতার দোয়াটা তাদের জন্য করবা না? এই সফলতার দোয়াটা কার জন্য রেখে দিবে? এজন্য বেশি হকদার নিজের পরিবার পরিজনকে দেখলেই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি দিতে থাকেন, সালাম দিতে থাকেন। আপনার সালাম দেখে দেখে সকলেই সালাম শিখে যাবে। আর যখন পরস্পরে সালাম বিনিময় চলতে থাকবে, তাহলে দেখবেন একে অপরের প্রতি মহব্বত সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ মহব্বত সৃষ্টি করে দিবে অন্তরের মধ্যে। এজন্য স্বামী বারবার করে স্ত্রীকে সালাম দেন। স্ত্রী দিতে দিতে দেখবেন একদিন বুঝে ফেলবে যে আমাকে এত সালাম দেয়, আমি তো সালাম দিতে পারি না। মাঝে মধ্যে বললেন আমি ফাঁস। কি বলবেন? আপনার স্ত্রীকে আপনি সালাম দিতে দিতে স্ত্রীর পক্ষ থেকে যদি সালাম না আসে, শিখানোর জন্য মাঝে মাঝে বলবেন যে আমি ফার্স্ট, আমি তোমাকে আগে সালাম দিতে পারছি, আমি তোমাকে সালাম আগে দিয়ে ফেলেছি, আমি ফার্স্ট হয়ে গেছি। তো আরেকদিন দেখবেন যে আপনার স্ত্রী তাক করে বসে থাকবে যে আমি আজকে সালামটা দিয়ে আমি ফার্স্ট হয়ে যাব। মহব্বত সৃষ্টি হয়ে যাবে, একে অপরের প্রতি মহব্বত সৃষ্টি হবে। আপনি আপনার ছোট সন্তানকে সালাম দেন। আসলে তো সালাম, নবজাতক শিশুটা জন্ম হয়েছে তাকেও তো সালাম দেওয়া দরকার। সে সালামের দোয়া জবাব দিবে এই জন্য না, রহমতের দোয়া এই হিসাবে সালাম দেওয়া দরকার। যে আমার ছেলেটা জন্ম হয়েছে, মেয়েটা জন্ম হয়েছে, আমি তাকে দেখলাম, তো তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলা তোমার উপর রহমত শান্তি বর্ষণ করুক। দোয়া হিসাবে তো বলা দরকার। আর একটা বালেগ মানুষকে যখন সালাম দেওয়া হয়, তো সালামের উত্তর দেওয়া তার জন্য ওয়াজিব হয়ে যায়। সালামের উত্তর দেওয়া ওয়াজিব হয়ে যায়। যদি কোনো ব্যক্তি সালামের উত্তর না দেয়, তাহলে ওয়াজিব তরকের গুনাহ হয়ে যাবে। এজন্য সালামের উত্তর দিতে হবে। আর সালামের উত্তরও কমপক্ষে সমান সমান দিতে হবে। আর উচিত হলো একটু বেশি দেওয়া। আপনাকে যদি কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম, আপনি উত্তর দিবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু বেশি দেন, কারণ আপনাকে এমনিতে আপনি তো চান নাই, আপনি ওনার থেকে কোনো প্রার্থনা করেন নাই, আবেদন করেন নাই, বিনা দরখাস্তে বিনা আবেদনে উনি আপনাকে এত বড় একটা দোয়া করলো, আপনি কি ওনাকে একটু বাড়াইয়া করবেন না? একটু বাড়াইয়া করা দরকার। আর একজনের সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি আরেকটু বাড়ায় দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, একটু বাড়ায় দেন। আর আপনাকে যদি সবটাই দিয়ে দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তো আপনিও পুরাটা দিয়ে দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে সালাম বিনিময় করেন, সালাম বেশি বেশি করে সালাম বিনিময় করেন। রাসূল বলেন সালাম বেশি বেশি করে বিনিময় করলে পরস্পর মহব্বত সৃষ্টি হবে।
এক দেখতেছেন মুসলমান কিছু আছে, অমুসলিম কিছু আছে, মুসলিম অমুসলিম একত্রে আছে, তখনও আপনাকে সালাম দেওয়ার তরিকা রাসূল শিক্ষা দিয়ে গেছেন। আসসালামু আলা মানিত্তাবাআল হুদা, ওই সময় সালাম দিবেন কিভাবে? আসসালামু আলা মানিত্তাবাআল হুদা, সালাম দিবেন। তারপরও সালাম ছাড়া যাবে না। মুসলিম অমুসলিম একত্রে আছে, তারপরও সালাম ছাড়া যাবে না, সালাম দিতে হবে। আসসালামু আলা মানিত্তাবাআল হুদা, যারা হেদায়েতের অনুসারী তাদের উপরে সালাম। আপনার আরেকটা বন্ধুর কাছে আরেকটা বন্ধু যাইতেছে, তারপরও আপনি সালাম দিয়ে দেন, আসসালামু আলাইকুম, আমার আসসালামু আলাইকুম পৌঁছিয়ে দেন। তো আপনার কাছে কেউ যদি পৌঁছাইলেন না, আপনার ওই বন্ধু, আপনার ওই ভাই, আপনার বোন আপনাকে আসসালামু আলাইকুম বলছে, তো আপনি কি বলবেন? ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম। রাসূল শিক্ষা দিয়ে গেছেন সবকিছু সালাম বিনিময় করতে হবে। সালাম বিনিময় করলে পরস্পরে মহব্বত সৃষ্টি হয়। ছোট ছোট ছেলে মেয়েদেরকে সালাম দিবেন, তো এরা সালাম শিখবে। সবাইকে সালাম করা দরকার, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা পারবো তো ইনশাআল্লাহ? পরস্পরে সালাম বিনিময় করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ, সালাম সালাম বিনিময় করলে ব্যক্তিগতভাবে বড় লাভ আছে, একটা বড় লাভ। এই যে আপনারা মুখ খুলেন না, এটাও একটা রোগ আছে, এটা একটা রোগ, এটাও একটা রোগ। এই এটা একটা রোগ, বড় একটা রোগ অন্তর থেকে দূর হয় সালামের মাধ্যমে। পৃথিবীতে যত বিশৃঙ্খলা একটা রোগ মূলে, পৃথিবীতে যত বিশৃঙ্খলা আছে, যত অশান্তি আছে, সবগুলোর মূল একটা একটা কলবের মধ্যে একটা রোগ আছে। এই রোগটার কারণে ঘরে ঘরে অশান্তি, সমাজে অশান্তি, হ্যাঁ, রাষ্ট্রে অশান্তি, বিশ্বে অশান্তি। এই রোগটার নাম কি জানেন? কিবির। ওই রোগটার নাম কি? কিবির, অহংকার, বরত্ব, এটার বিভিন্ন নাম আছে। এই কিবির, এই রোগটার অনেকটি নাম আছে। একটা কিবির, অহংকার, বরত্ব, আমিত্ব, গর্ব, অহংকার, বিভিন্ন নাম আছে। রোগ কিন্তু একটাই। এই অন্তরের এই রোগটার কারণেই সারা পৃথিবীতে অশান্তি, ঘরে ঘরে অশান্তি, বাইরে বাইরে অশান্তি, পরিবারে অশান্তি, সমাজে অশান্তি, সব জায়গায় অশান্তি। এই সালাম, আফসুস সালাম, রাসূল বলেন এই সালামটা বেশি বেশি করে যদি বিনিময় করা হয়, তাহলে এই রোগটা আস্তে আস্তে অন্তর থেকে বিদায় হয়ে যায়। এই রোগটা দূর করার জন্য বেশি বেশি সালাম আগে নিজে দিয়ে দিতে হবে। এই রোগটা দূর করার জন্য আপনি আপনি যদি মনে করেন যে আমি তো বড়, ছোটটারে কেন সালাম দেবো, তাইলে এই রোগটা যাবে না। আপনি মনে করতে হবে আমার চাইতে সে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার দোয়া আমি পাইতে হবে। সে তো, আমি যখন তাকে সালাম দিয়ে দিব, একটা রহমতের দোয়া করে দেব, সে তো আমার জন্য রহমতের দোয়া করবে। এই জন্য আপনি যখন এই সালাম আগে দেওয়ার চেষ্টা করবেন, তো আপনার অন্তর থেকে অহংকার আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ। অহংকার দূর করে দিবেন কে? আল্লাহ অহংকার দূর করে দিবে। এই জন্য সবাই চেষ্টা করব আমি আগে সালাম দিব, আমি আগে সালাম দিব। আগে সালাম দিলেও আল্লাহ অন্তর থেকে কিবির, অহংকার, আমিত্বটা দূর করে দেয়। এই যে বড় একটা রূপ, অহংকার একটা বড় রূপ, এই রূপটা আল্লাহ পাক এই রূপ থেকে মুক্তি দেন। 2 নাম্বার কারণ আল্লাহ বলতেছেন, 2 নাম্বার উপায় পরস্পরে মহব্বত সৃষ্টি করা, 2 নাম্বার উপায় হলো তাহাদু ফাইন্নাল হাদিয়াতা তুযহিবু আহরাস সুদূর। রাসূল বলেন তোমরা একে অপরকে হাদিয়া দাও, একে অপরকে হাদিয়া বিনিময় করো, হাদিয়া দাও, একে অপরকে হাদিয়া দাও। হাদিয়া দিলে হাদিয়ার মাধ্যমে আল্লাহ অন্তরের গ্লানি দূর করে দেয়। অন্তরের গ্লানি দূর করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
অন্তরের গ্লানি দূর করে দিবে। আগের যুগে দেখছি এক ঘরে যদি একটা মুরগা পাকাইতো মোরগ, তো একটু ছোট্ট একটা পেয়ালা দেওয়া হইল, ওই বুড়া দাদির ঘরে, বুড়া চাষির ঘরে পাঠাইয়া দিত। তো এত মহব্বত ছিল আগে, তো এত তৌফিক ছিল না মানুষের, পেটটা ছিল খাবারে খালি, আর মহব্বত ছিল বুকটা ভরা। আর এখন মানুষের শুধু পেট ভরা না, ফ্রিজ সহ ভরা। ফ্রিজের মধ্যে আগের যুগে একটা মানুষ অসুস্থ হইলে তাকে এক পোয়া আঙ্গুর খাওয়ানোর জন্য আত্মীয় স্বজনেরা খুব আকাঙ্ক্ষা করছে, কোথায় থেকে আঙ্গুর পাওয়া যাবে, আর এই আঙ্গুরটা এক পা আঙ্গুর এনে খাওয়াবে। একটা মিষ্টির যদি খাওয়ানোর, মিষ্টি যে মনে হয় মনে মিষ্টি খাইতে চায়, তাহলে এক পা মিষ্টির ব্যবস্থা করত। এরকম একটা দিন ছিল। আর এখন তো মিষ্টি কেজির কেজি, 10 কেজি 15 কেজি অনেকের ফ্রিজের ভিতরেই থাকে, আর বিভিন্ন রকমের ফলমূল অনেকের ফ্রিজ ভরা থাকে। আগে তো কিন্তু এত কষ্ট করে জোগাড় করতো, মহব্বতটা বুকটা বড় মহব্বত ছিল। আর এখন পেট ভরা, ফ্রিজ ভরা, গুদাম ভরা, ভ্যাং ভরা অর্থ, অভাব নাই, কিন্তু অন্তরের মহব্বতটা খালি হয়ে গেছে। এই একে অপরকে হাদিয়া প্রদানের মাধ্যমে রাসূল বলেন মহব্বত সৃষ্টি হয়, অন্তরের গ্লানি দূর হয়ে যায়। ভাই ভাইকে হাদিয়া দিবেন, ভাই বোনকে হাদিয়া দিবেন, বোন ভাইকে হাদিয়া দিবেন। একে অপরকে হাদিয়া দিলে অন্তরের গ্লানি দূর হয়ে যায়। এজন্য বেশি বেশি করে সালাম বিনিময় করতে হবে, পরস্পরে সালাম বিনিময় করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে এই পরস্পরের সালাম বিনিময় করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।